ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون আর আল্লাহ যদি মানুষের অকল্যাণে সাড়া দিতে তাড়াতাড়ি করেন যেভাবে তিনি তাদের কল্যাণে সাড়া দিতে তাড়াতাড়ি করেন তবে অবশ্যই তাদের মৃত্যুর সময় এসে যেত। কাজেই যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না তাদেরকে আমরা তাদের অবদ্ধতায় উদ্ভ্রান্তের মতো ঘুরতে ছেড়ে দেই। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাদেরকে ডেকে থাকে, অতঃপর আমরা যখন তার দুঃখ দৈন্য দূর করি তখন সে এমনভাবে চলতে থাকে যেন তাকে দুঃখ দৈন্য স্পর্শ করার পর তার জন্য সে আমাদেরকে ডাকেইনি। এভাবে সীমালঙ্ঘনকারীদের কাজ তাদের কাছে শুভনীয় করে দেওয়া হয়েছে। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ। আর অবশ্যই আমরা তোমাদের আগে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল, আর তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি সহ এসেছিল, কিন্তু তারা ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না। এভাবে আমরা অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ। তারপর আমরা তোমাদেরকে তাদের জমিনে স্থলাভিষিক্ত করেছি, তোমরা কিরূপ কাজ করো তা দেখার জন্য। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ। অতঃপর যখন আমাদের আয়াত যা স্পষ্ট তাদের কাছে পাঠ করা হয় তখন যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, অন্য এক কোরআন আনো এটা ছাড়া, বা এটাকে বদলাও। قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। বলুন, নিজে থেকে এটা বদলানো আমার কাজ নয়। আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি। আমি আমার রবের অবদ্ধতা করলে অবশ্যই মহাদিনের শাস্তির আশঙ্কা করি। قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ। বলুন, আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের কাছে এটা তেলাওয়াত করতাম না এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে জানতেন না। আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করেছি, তবুও কি তোমরা বুঝতে পারো না? فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون। অতএব যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা বা আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করে
তার চেয়ে বড় জালিম আর কে? নিশ্চয় অপরাধীরা সফল কাম হবে না। ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করেছে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আর তারা বলে এগুলো আল্লাহর কাছে। قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون আমাদের সুপারিশকারী, বলুন তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও জমিনের এমন কিছুর সংবাদ দেবে যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون আর মানুষ ছিল একই উম্মত, পরে তারা মতভেদ সৃষ্টি করে, আর আপনার রবের পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার মীমাংসা তো হয়েই যেত। ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين আর তারা বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? বলুন গায়েবের জ্ঞান তো শুধু আল্লাহরই আছে, কাজেই তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون আর দুঃখদন্য তাদেরকে স্পর্শ করার পর যখন আমরা মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই, তারা তখনই আমাদের আয়াতসমূহের বিরুদ্ধে অপকৌশল করে। বলুন আল্লাহ কৌশল অবলম্বনে আরো বেশি দ্রুততর। নিশ্চয়ই তোমরা যে অপকৌশল করো তা আমাদের ফেরেশতারা লিখে রাখে। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج তিনি তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান, এমনকি তোমরা যখন নৌযানে আরোহণ করো এবং সেগুলো আরোহী নিয়ে অনুকূল বাতাসে বেরিয়ে যায় এবং তারা তাতে আনন্দিত হয়, তারপর যখন দমকা হাওয়া বইতে শুরু করে এবং وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين তার দিক থেকে উত্তাল তরঙ্গমালা ধেয়ে আসে। তারা নিশ্চিত ধারণা করে যে এবার তারা ঘেরাও হয়ে পড়েছে। তখন তারা আল্লাহকে তার জন্য দিনকে একনিষ্ঠ করে ডেকে বলে, আপনি আমাদেরকে এ থেকে বাঁচালে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق অতঃপর তিনি যখন তাদেরকে বিপদ মুক্ত করেন তখন তারা জমিনে অন্যায়ভাবে
সীমালঙ্ঘন করতে থাকে। يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون। হে মানুষ, তোমাদের সীমালঙ্ঘন কেবল তোমাদের নিজেদের প্রতিই হয়ে থাকে। দুনিয়ার জীবনের সুখ ভোগ করে নাও, পরে আমাদেরই কাছে তোমাদের প্রত্যাবর্তন, তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করতে। إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام দুনিয়ার জীবনের দৃষ্টান্ত তো এরূপ, যেমন আমরা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, যা দ্বারা ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়, যা থেকে মানুষ ও জীবজন্তু খেয়ে থাকে। حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। তারপর যখন ভূমি তার শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয় এবং তার অধিকারীগণ মনে করে সেটা তাদের আয়ত্তাধীন, তখন দিনে বা রাতে আমাদের নির্দেশ এসে পড়ে, তারপর আমরা তা এমনভাবে নির্মূল করে দেই যেন গতকালও সেটার অস্তিত্ব ছিল না। এভাবে আমরা আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছে সরল পথে পরিচালিত করেন।